এক হাদিসে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরআন পড়ে কোরআন ভুলে যায়, কোরআন অনেক সময় ছোটবেলা শিখছে কিন্তু কোরআন আর মনে নাই, কোরআন এখন আর পড়তে পারে না, আছে না নাই? কোরআন শিখছে, কোরআন ভুলে গেছে, হেফজ করছে, ভুলে গেছে, মগের মুলক পাইছে না না না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা কোরআন শিখার পরেও কোরআন ভুলে গেছে তাদের শাস্তি কেমন হবে? জাহান্নামের মধ্যে ওই ব্যক্তিকে শোয়ানো হবে, একটা পাথরের উপরে মাথাটা দিয়ে শোয়াবে। একজন ফেরেশতা বিরাট আকারের একটা পাথর আইনা ওই ব্যক্তির মাথার উপর ঝুরে নিক্ষেপ করবে। এক পাথরের উপরে মাথা, উপরে আরেক পাথর, দুই পাথরের চাপায় মাথাটা ছিটে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে, মাথার মগজগুলো ছিটে দিক ছিটিক ছুটাছুটি করবে, পাথরটা দূরে ছিটকে পড়ে যাবে। আল্লাহর নূরে তৈরি ফেরেশতা ওই পাথরটা আনতে যাবে, ওই পাথরটা আনতে আনতে আবার মাথা ঠিক হয়ে যাবে, আবার মাথা ঠিক হয়ে যাবে। মাথা ঠিক হওয়ার পরে আবার ওই ফেরেশতা পাথরটা আইনা আবার পাথর নিক্ষেপ করবে, আবার পাথর ডুবে যাবে, আবার পাথরটা আনবে, আবার মাথা ঠিক হয়ে যাবে। ও ভাই, জাহান্নামে যাওয়ার পরে কোনো মৃত্যু নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসর নাসরের বিচার শেষ করার পরে আল্লাহ তাআলা মৃত্যুকে আনবে, মৃত্যুকে আইনা মৃত্যুকে জবাই করে দিবে। যারা জাহান্নামী তারা চিরস্থায়ী জাহান্নামে থাকবে, যারা জান্নাতি তারা চিরস্থায়ী জান্নাতে থাকবে। ও ভাই, দুনিয়াতে যদি আমরা জান্নাতি আমল করে যেতে পারি তাহলে আমরা জান্নাতি। আর যদি আমাদের কপাল পোড়া হয়, আমরা যদি আল্লাহ এবং তার রাসূলের দেখানো পথে না চলি, আমাদের কপালে কিন্তু ভয়াবহ দুর্দশা আছে, আমরা কিন্তু জান্নাতের সাথে হইতে পারবো না। আল্লাহ বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা দল